আমরা মনে করি আমরা দুজন আছি, পৃথিবীর আর কেউ আমাদের আলোচনা সম্পর্কে অবগত নয়। শুনে রেখে দাও ও যুবক, তোমরা দুজন নারী পুরুষ যখন একত্র হয়ে নিজেদের মধ্যে আলাপচারিতা করো, পৃথিবীর মধ্যে কোনো মানুষও যদি তোমার আলাপচারিতা না শুনতে পায়, পিতামাতা শুনতে পায় না, অভিভাবকেরা শুনতে পায় না, গার্জেনেরা শুনতে পায় না, নেতৃস্থানীয় ব্যক্তিরা শুনতে পায় না, সমাজের সম্ভ্রান্ত তথা বুজুর্গ মানুষেরাও বিষয় সম্পর্কে জানতে পারে না বটে, তবে শুনে রেখে দাও রব্বুল আলামিন তোমাদের দুজনের মাঝখানে তৃতীয় জন আছে, এটা তুমি অস্বীকার করতে পারো না। কারণ শয়তান তোমাকে যে কনসেপ্ট এবং যে মেমোরির মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমি এখন একা, রব্বুল আলামিন আল্লাহ সেটাকে অস্বীকার করে দিয়েছেন। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন রব্বুল আলামিন তোমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যেখানেই থাকো না কেন রব্বুল আলামিন আল্লাহ তোমার সাথে আছে। দ্বিতীয় কনসেপ্ট যেটা শয়তান আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেটা হলো এই যে আমাকে এখন কেউ দেখতে পায় না, সেজন্য কি হয়, রুমের মধ্যে প্রথম ঢোকার পরে লাইটটা বন্ধ করে দেয়। কারণ লাইট জ্বলা থাকলে বাইরের বিভিন্ন জায়গার ফুটো থেকে ছিদ্র থেকে কেউ দেখতে পারে, সেই জন্য লাইটটা তারপরে কি করে দেয়, বন্ধ করে দেয়। তাহলে আমি এখন বন্ধ দরজার মধ্যে একা, এবারে লাইটটা সুইচটা বন্ধ করে দিল, বন্ধ করার পরে যেটা হওয়ার সেটা হতে শুরু হয়ে গেল। এবারে ভাবছে যে লাইট যেহেতু বন্ধ করে দিয়েছি পৃথিবীর আর কেউ দেখতে পায় না, রব্বুল আলামিন আল্লাহ এটাকেও নস্যাৎ করেছেন, অস্বীকার করেছেন, বলেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও যুবকেরা শুনে রেখে দাও, মা বোনেরা কান খুলে শুনে নাও, আমি রেজাউল করিম তোমাদের উদ্দেশ্য করে অত্যন্ত স্পষ্ট ভাষায় এটা বলে দিতে চাই, দুনিয়ার লাইটটাকে অফ করে দিয়ে তুমি মানুষের দৃষ্টির আড়ালে চলে যেতে পারো, কিন্তু রব্বুল আলামিন আল্লাহর দৃষ্টির আড়ালে তুমি কখনোই যেতে পারো? জোরে বলুন, পারো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্যত্র বলেছেন ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয়ই রব্বুল আলামিন আল্লাহ তার বান্দাদিগকে অবলোকন করছেন, দেখছেন। অন্যত্র রব্বুল আলামিন আল্লাহ বলেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, যেমন একজন শিকারী তার শিকারকে লক্ষ্য করে নিজের বন্দুকটাকে তাক করে এক দৃষ্টিতে নিঃশ্বাসটাকে বন্ধ করে নিয়ে একভাবে তার দিকে যেমন তাকিয়ে থাকে, এই শিকারী তার শিকারের দিকে যে দৃষ্টিতে তাকায় এবং তার অন্য কোনো দিকে লক্ষ্য থাকে না, তার চোখের দিকে যেমন তাকিয়ে থাকে, অনুরূপ ভাবে এর সুতীক্ষ্ণ দৃষ্টির পরিভাষাটাকে বোঝানোর জন্য রব্বুল আলামিন আল্লাহ মিরসাদ শব্দটাকে ব্যবহার করেছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, রব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগৎকে এমন ভাবে দেখেন আল্লাহর দৃষ্টির আড়ালে কোনো জিনিস নাই। জোরে বলো। তাহলে প্রথম শয়তান বলল যে তুমি এখন একা, আল্লাহ বললেন না আমি তোমার সঙ্গে আছি। দ্বিতীয়বারে শয়তান বলল যে না তোমাকে কেউ দেখে না, তুমি এখন লাইট বন্ধ করে নিয়েছো। রব্বুল আলামিন আল্লাহ বললেন না 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 না, তুমি মনে করো লাইট বন্ধ করলে সকলের দৃষ্টির আড়ালে যাওয়া যায়, কিন্তু আমি রব্বুল আলামিন আল্লাহ আমার দৃষ্টির আড়ালে যাওয়া যায়। আমেরিকা ইসরায়েল একটা এমন আবিষ্কার করেছে একটা চশমা, সেই চশমা আবিষ্কার করার ভিত্তিতে বোঝা যাচ্ছে সেই চশমাটা দিনের বেলাতে যেমন দেখা যায় রাতের বেলাতেও তেমনই দেখা যায়। অর্থাৎ চন্দ্রিমা রাত্রিতে, অর্থাৎ আকাশে চাঁদ থাকলে যেমন পৃথিবী উদ্ভাসিত আলোয় উদ্ভাসিত হয়ে যায়, অর্থাৎ আলোকোজ্জ্বল হয়ে যায়, পৃথিবী ঘংঘটা অমাবস্যার অন্ধকার হলেও ওই সেনাবাহিনীরাও তারা ওই রকম ভাবে দিনের বেলা যেমন দেখতে পাওয়া যায় তেমন দেখতে পাবে। কথা বলেন না? নাইট গ্লাস চশমা যেটাকে বলা হচ্ছে, রাতে দেখা চশমা, ওইরকম ভাবে তারা দেখতে পায়। পৃথিবীর কোন মানুষ ইচ্ছা করার পরে নতুন টেকনোলজি, আধুনিক টেকনোলজি দ্বারা যদি রাতের অন্ধকারটাকে দিনের উদ্ভাসিত আলোর মতো স্পষ্ট করে দিতে পারে, তাহলে রব্বুল আলামিন আল্লাহ যে মানুষের মেধা, বুদ্ধি এবং টেকনোলজির সৃষ্টিকর্তা যিনি, তিনি কি মানুষের এই অন্ধকার আলোকে দেখতে পায়? যারা বলুন দেখতে পারে না?
অবশ্যই দেখতে পায়। আল্লাহ অসংখ্য দৃষ্টান্ত কোরআনে কারীমের মধ্যে দিয়েছে। যে ওয়ানাদা ফি যুলুমাত, হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আপনারা দেখুন, লক্ষ্য করেছেন? ঘটনা বলা উদ্দেশ্য নয় যে হযরত ইউনূস আলাইহিস সালাম রাতের অন্ধকারে একটা মাছের পেটে চলে গেছেন, সেই মাছটিকে আরেকটা মাছ গিলে নিয়েছে, সেই মাছের মধ্যে থেকে তাসবিহ আদায় করছে রব্বুল আলামিন আল্লাহ। এই তিনটে অন্ধকারাচ্ছন্ন জায়গার ভিতর থেকে ইউনূস আলাইহিস সালামের ওই শব্দ, ওই আওয়াজ এবং ওই দোয়া তিনি শুনেছেন এবং তিনি তার উত্তর দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা মনে করি বোধহয় লাইট বন্ধ করার পরে আর পৃথিবীর কেউ দেখতে পায় না। আসলে কিন্তু লাইট বন্ধ করার পর পৃথিবীর কোন চোখ যদি না দেখতে পায়, রব্বুল আলামিন আল্লাহর চোখ এবং তার দৃষ্টিকে এড়ানো যায়? নাম্বার 3 নম্বর হলো এটাই যে কেউ দেখতে পায়নি, যদি দেখেও ফেলে তাহলে এই কেউ দেখতে পায়নি। 3 নম্বর হলো এটাই যে আমি যে পাপ করছি এই পাপটা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। আর যখন জানতে পারে না তখন আমার এই পাপটা প্রকাশ হবে না, বা মানুষ জানতে পারবে না, আর এই বিষয় সম্পর্কে অবগত হবে না। যার ফলে দুজন নারী পুরুষ একত্রে নির্জনে নির্ভীতে অন্ধকার কুঠিরের মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত হয়। লিপ্ত হওয়ার পরে আর তারা স্বাভাবিকভাবে আবার বাইরে বেরিয়ে আসে, ভাবে পৃথিবীর কেউ আমাদের এই পাপের বিষয়ে কেউ অবগত হয়নি, জানতে পারেনি। আসলে তুমি শুনে রেখে দাও, পৃথিবীর তোমার পিতা, তোমার মাতা, তোমার গার্জিয়ান, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী এবং তোমার পরিবার, সাথে সাথে পৃথিবীর মানুষগুলো তোমার পাপের বিষয়ে অবগত না হলেও রব্বুল আলামিন আল্লাহর অবগতির বাইরে কোনো কিছু, কথা বলুন না একটু, আল্লাহর জানার বাইরে কোনো কিছু আছে? অতীতে যা ছিল ঘটেছে সেগুলো আল্লাহ জানেন? জোরে বলুন, জানেন? বর্তমানে যেটা ঘটছে আল্লাহ জানেন কি জানেন না? ভবিষ্যতে যেটা ঘটবে সেটা কি জানেন কি জানেন না? আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বিষয়ের সম্পর্কে পরিপূর্ণ অবগত আছেন, পরিপূর্ণ জানেন। সেই জন্য আল্লাহ জানেন না এমনটা কোনোদিন পৃথিবীতে কোনোদিন কোনো কিছু ঘটে? রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে, রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে তাই সুন্দর করে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, তুমি চোখের ইশারায় একজনকে লক্ষ্য করে বলতে থাকো এটা করো, আর একজনের থেকে সেটা আড়াল করার চেষ্টা করো। সাথে সাথে তুমি একটি ব্ল্যাক চশমা এবং সুন্দর কালো চশমা পরে নাও, পরে নেওয়ার পরে এদিকে ওদিকে ঘুরে ঘুরে তাকাও। তোমার চোখের দিকে কেউ দেখতে পায় না বিধায় তুমি কোন দিকে তাকিয়ে আছো পৃথিবীর কেউ জানতে পারে না। তুমি নারী দেখো না, পুরুষ দেখো, অশ্লীল দেখো না, ভালো দেখো, এ বিষয় সম্পর্কে পৃথিবীর কেউ অবগত হতে পারে না বটে। তবে শুনে রেখে দাও, তুমি চোখ দিয়ে চোখ বেঁকিয়ে যেদিকে তাকাও না কেন রব্বুল আলামিন আল্লাহ সেটা জানেন। পৃথিবীর জমিনে এমন কোন টেকনোলজি, এমন কোন স্ক্যানার, এমন কোন জেরক্স মেশিন আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই যে জেরক্স মেশিনের মাধ্যমে মানুষ বর্তমান সময়ে কি ভাবছে এই ভাবনার বিষয়টা সে জানতে পারবে এবং তার সম্পর্কে অবগত হতে পারবে। অন্তরের মধ্যে সে কি লুকিয়ে রেখেছে অন্তরের ভাবনা সম্পর্কে অবগত হতে পারবে এমন কোন মেশিন তথা টেকনোলজি পৃথিবীর জমিনে আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই বটে। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ বলছেন, ওমা তুকফিস সুদূর, তুমি তোমার অন্তরের মধ্যে যেটা লুকিয়ে রেখেছো, যেটা মুখ দিয়ে প্রকাশ করো নাই, যেটা ব্যক্ত করো নাই, বলো নাই, ও বিষয় সম্পর্কে পৃথিবীর কেউ জানে না বটে, কিন্তু আমি রব্বুল আলামিন আল্লাহ জানি। জোরে বলো। তাহলে আমি নির্জন কক্ষে অন্ধকার ঘরে যেটা করেছি পৃথিবীর কেউ না জানলেও কে জানেন? জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন, জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহর জানার বাইরে কোনো কিছু নাই। এখন আমাদের চিন্তা চেতনা কি রকম? বউ যতক্ষণ বাড়িতে আছে ততক্ষণ বউয়ের ভয়ে সবকিছু বাদ। जिसका था डर वो नहीं है घर, अब जो चाहे कर। जिसका था डर वो नहीं है घर, अब जो चाहे कर। আসল স্বামী যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ ভাবি ততক্ষণ সুন্দর, ভদ্র, সবকিছু। আর যখন স্বামী বাড়িতে থাকে না তখন কি? যার ছিল ভয় সে আজ নাই, যা চাই
তাই করার চেষ্টা করে। শুনে দেখে দাও, তোমার কৃতকর্মের বিষয়ে তোমার স্বামী না জানলেও, তোমার আপনজন না জানলেও, পিতামাতা না জানলেও, রব্বুল আলামিন আল্লাহ ঠিকই জানেন। রব্বুল আলামিন আল্লাহর জানার বাইরে কোনো কিছু হতে পারে? জোরে বলুন, হতে পারে? বুঝে এসেছে? নাম্বার 4, শয়তান আমাদেরকে বলে, আচ্ছা আজ কেউ তো, আমি একা, কেউ দেখতে পায় না, কেউ জানতে পারে না। এবার বলে যদিও বা জানতে পারে কি করবে, আমি আমার খাই, আমি নিজে রোজগার করি, আমার কে কি বিগড়াতে পারে, আমি যা ইচ্ছা করতে পারি, আমার কৃতকর্মের বিষয়ে কেউ আমাকে কোনো রোক টোক করতে পারে না। কিছু বখাটে প্রকৃতির যুবক এরকম আমাদের সমাজে আছে কি নাই? বাপকেও ভয় পায় না, মাকেও ভয় পায় না, গ্রামের মুরব্বী শ্রেণীর মানুষকেও ভয় পায় না, সমাজের মানুষকেও ভয় পায় না, মান সম্মানের কোনো কিছুই নাই। যার এক কান কাটা সে কি বাইরে দিয়ে যেতে হয়, যার দোকান কাটা তার কি গ্রামের মধ্য দিয়ে। প্রতিদিন রাতের বেলা সে খেয়ে টলতে টলতে বাড়িতে আসে এবং এটা তার নিত্যদিনের একটা রুটিন অভ্যাস। এবং সবাই তাকে সতর্ক করে, বলে, বোঝায়, এই কাজটা করো না, খারাপ জিনিস, সমাজে তোমার একটা দুর্নাম ছড়িয়ে পড়ে, তোমার মেয়ে লায়েক হয়ে গেছে, তোমার স্ত্রীকে কত অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়, তোমার পিতামাতাকে মানুষের সম্মুখে কত রকমের অপমান অপদস্থ হতে হয়। তো বলে ডোন্ট কেয়ার, আমি কোনো পরোয়া করি না, আমি যা ইচ্ছা, আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। এই কথাটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আমরা বলতে পারলেও রব্বুল আলামিন আল্লাহকে নিয়ে এই কথা বলতে পারবো? জোরে বলুন, জোরে বলুন, বলতে পারবো না। আমরা কোনোদিন প্রতিপালক আল্লাহর ক্ষেত্রে এই কথা বলার সাহস রাখি না। কারণ পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ এমনও আছে যুবক বয়সে সে তার হাতের কার্যকারিতা হারিয়ে ফেলেছে, পায়ের কার্যকারিতা হারিয়ে ফেলেছে, চোখ তার অন্ধ হয়ে গেছে, কান তার বধির হয়ে গেছে, নাক তার শ্রবণ ধ্যান ক্ষমতা হারিয়ে ফেলেছে, দ্বিতীয় জায়গা থেকে প্লাস্টিকের নাক তাকে লাগাতে হয়েছে। এমনকি নলির কণ্ঠনালীর ভেতরে ছোট একটা যে অঙ্গ আছে, এই অঙ্গটা হারানোর কারণে শুয়ে ঘুমাতে পারে না। কারণ শুইলে ভেতরের পেটের গুলো সব উপরের দিক থেকে গালের থেকে বেরিয়ে আসে, বসে বসে ঘুমাতে হয়। এরকম ভাবে অসহায়ত্বের জীবন যাপন করতেছে। ও যুবক, রব্বুল আলামিন আল্লাহ যখন ধরেন তখন এমন ধরা ধরেন তার পাকড় থেকে এবং তার ধরা থেকে নিজেকে কোনোদিন রেহাই দিতে পারবে? জোরে বলুন, পারবে? আমি অসংখ্য হসপিটালে যুবকদেরকে গিয়ে দেখুন, হসপিটালে এই বেডে সে শুয়ে আছে, এই কাতে শুয়ে আছে, এই কাত থেকে এই হাতে সে এই কাত হতে পারে না, অথচ সুঠাম দেহের অধিকারী, অনেক বলবান ব্যক্তি, কিন্তু তারপরেও তার শক্তি সম্পূর্ণ করে রহিত হয়ে গেছে, শক্তি শেষ হয়ে গেছে। ওই যুবকটির কথা একবার ভাবুন, যে দুদিন আগে সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিল, পিঠ নাড়ার একটা হাড় ভেঙে যাওয়ার কারণে এই উপরের অংশের সঙ্গে নিচের অংশের কানেকশন লেস হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে, অর্থাৎ এই পাগুলো আর চলে না, এই পাগুলো আর নড়ে না, এমনকি নিজের পাগুলো এই পাট থেকে ওপারে আর নাড়াতে পারে না। যে পা দিয়ে সে সদর হয়ে পৃথিবীর জমিনে হাঁটতো, আজ সেই পা জমিনে হাঁটা তো দূরের কথা, জমিনের এপাশ থেকে ওপাশ করতে দিতে পারে না, করতে পারে না। এটা রব্বুল আলামিন আল্লাহর পাকড়। আল্লাহ যাকে ধরেন তো পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারে না, আর আল্লাহ যাকে ঢিল দেন পৃথিবীর কেউ তাকে পাকড়াতেও পারে না। সেজন্য রব্বুল আলামিন আল্লাহর পাকড় থেকে নিজেকে হেফাজত করার জন্য গুনাহ থেকে বাঁচো। পৃথিবীর কোন মানুষের পরোয়া যদিও না করো, রব্বুল আলামিন আল্লাহকে পরোয়া করো যুবক। কারণ আল্লাহ যাকে ধরেন তাকে পৃথিবীর কেউ আর বাঁচাতে পারে? জোরে বলুন, বাঁচাতে পারে না। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও যুবক, শুনে রেখে দাও, আল্লাহর পাকড় হলো অত্যন্ত কঠিন পাকড়, অত্যন্ত কঠিন পাকড়। আল্লাহ যখন ধরবেন পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, বাঁচাতে পারবে না। আমি প্রথম থেকে এই বিষয়টা আপনাদের কাছে উদ্ভাসিত করে স্পষ্ট করার চেষ্টা করি। আমি বলেছিলাম প্রথম দরজা বন্ধ করার কালীনে বলে আমি একা, আর কেউ নেই, আল্লাহ তার সঙ্গে আছেন। পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ তাকে দেখছেন। পৃথিবীর কেউ জানতে পারবে না, আল্লাহ অবশ্যই জানতে পারেন। পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারবে না, রব্বুল আলামিন আল্লাহ তার সব কিচ্ছু করতে পারেন। পারেন কি পারেন না?
সবকিছু করতে পারেন। এই চিন্তা চেতনা যে যুবকের মনে, যে নারীর মনে, যে পুরুষের মনে, যে পিতামাতার মনে, যে সন্তান সন্ততির মনে, যে মুসলমানের মনে অন্তরে বদ্ধমূল হয়ে যাবে, ঢুকে যাবে, সেই মানুষটা নির্জনে হোক আর লোকালয়ে হোক, লোকের সামনে হোক আর লোকের অন্তর্চক্ষুর অন্তরালে হোক, কখনোই সে পাপ করতে পারে? জোরে বলুন, পাপ করতে পারে না। সে যদি ময়দানেও হয়, সাগরেও হয়, নদীতেও হয় আর লোকালয়ে হয়, সব জায়গাতে সে নিজেকে পাপ থেকে বাঁচানোর চেষ্টা করবে। তাকে পাপ থেকে, পাপের মধ্যে কেউ নিমজ্জিত করতে পারবে না। সে তার জীবন দিয়ে যথাসাধ্য ভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। এটাই তো পূর্ববর্তী মানুষের অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেছিল, ভিতরে ঢুকে গেছিল যে রব্বুল আলামিন আল্লাহ আমার সঙ্গে আছেন, রব্বুল আলামিন আল্লাহ আমাকে দেখছেন, রব্বুল আলামিন আল্লাহ আমাদের সমস্ত কৃতকর্মের বিষয়ে অবগত আছেন, তিনি জানেন এবং প্রত্যেকটা শাস্তি দেওয়ার বিষয়ে তিনি শক্তি রাখেন। সেই জন্য সেই রব্বুল আলামিন আল্লাহর চোখের আড়ালে গিয়ে আমি কোনো কিছু কোনো দিনের জন্য করতে পারবো? এবারে আমরা ভাবি রব্বুল আলামিন আল্লাহ যে দেখছেন, রব্বুল আলামিন আল্লাহ যে জানছেন, রব্বুল আলামিন আল্লাহ যে শাস্তি দেওয়ার ব্যাপারে শক্তি রাখেন, ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক এগুলোর প্রমাণ কি? প্রমাণটা কি? এর প্রমাণ তো থাকা দরকার আছে। আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না, এবং কারণ অফিস আদালত থেকে শুরু করে সব জায়গাতে প্রমাণের প্রয়োজন আছে, প্রমাণ ছাড়া কোনো কিছু হয় না। তো রব্বুল আলামিন আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে 8টা করে প্রমাণ রেখে দিয়েছি। কটা? জোরে আওয়াজ দিয়ে বলুন, কটা? 8টা প্রমাণ আছে। এই প্রমাণটাকে ডিলিট করার, মুছে দেওয়ার, ধূলিসাৎ করার, এটাকে প্রমাণ থেকে বাহির করে দেওয়ার কোন রকমের কোনো অবকাশ নাই। কিছু কিছু ঘটে না যে যখন সাক্ষী হয়ে যায় তখন সাক্ষীকে মার্ডার করে দিয়ে সাক্ষীটা পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়, আর সাক্ষী হিসেবে কেউ থাকে না। আল্লাহ বলছেন আমি তোমার সঙ্গে 8টা সাক্ষী রেখে দিয়েছি, এই সাক্ষীকে তুমি পৃথিবীতে কোন সময়ের জন্য 8টা সাক্ষী থেকে এড়াতে পারবে না। ওই সাক্ষীগুলো আপনাদের কাছে বলবো, জোরে আওয়াজ দিয়ে বলবো। ওই 8টা সাক্ষী আমার সঙ্গে, আপনার সঙ্গে, পৃথিবীর সকল পুরুষের সঙ্গে, পৃথিবীর সকল নারীর সঙ্গে, যুবকের সঙ্গে, যুবতীর সঙ্গে, বৃদ্ধর সঙ্গে, বৃদ্ধার সঙ্গে, কালো লোকের সঙ্গে, সাদা লোকের সঙ্গে, ভারতের লোকের সঙ্গে, আরবের লোকের সঙ্গে, এক কথায় পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকের সঙ্গে ওই 8টা সাক্ষী বিদ্যমান আছে। যেমন মনে করুন এখন সময় কটা? 8টা বেজে 20 মিনিট বা 25 মিনিটের কাছাকাছি হতে চলেছে। এই যে সময় 2024 সালের জানুয়ারির 16 তারিখের সন্ধ্যা 8টা 24 মিনিট, এই যে সময়, এই সময়টা আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। আপনারা যে জলসাতে বসে আছেন, এই জলসায় বসে থাকার সুবাদে আপনারা এই সময়টা আল্লাহর আনুগত্যের মধ্যে কাটানোর জন্য এই সময় আপনাকে সাক্ষ্য, আপনার পক্ষে সাক্ষ্য দেবে। আবার এই সময়তে যারা ওই কিতে আছে, দোকানে আছে, মেয়েদের পিছনে আছে, গল্প গুজবের মধ্যে আছে, নির্জন কুঠিরের মধ্যে আছে, মোবাইল দেখাতে ব্যস্ত আছে, রব্বুল আলামিন আল্লাহ এই সময়টাকে তার বিপক্ষে সাক্ষ্য হিসেবে প্রমাণ করবেন। বলে এর প্রমাণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন যখন সকাল উদয় হয়, যখন প্রতিদিন সূর্য ওঠে, ওঠার সাথে সাথে রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ওই সময় বলতে থাকে আনা খালকুন জাদীদ, আমি হলাম নতুন সৃষ্টি, ওয়া আলা আমালিকা শাহিদ, এবং তোমার কর্মের উপরে আমি হলাম সাক্ষী। ফাতাজাওয়াদ মিন্নি, আমাকে তুমি গনিমত মনে করো, ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার এই পৃথিবীর জমিনে ফিরে আসব না। সময় কি বলছে? আমি নতুন সৃষ্টি, অর্থাৎ 2024 সালের 16 জানুয়ারির 8টা 25 মিনিট পৃথিবীতে আর দ্বিতীয়বার ফিরে আসবে না। নাম্বার 2, আমি তোমার প্রতিটা কৃতকর্মের উপরে সাক্ষ্য। তুমি যদি ভালো করো তার সাক্ষ্য আমি, তুমি যদি খারাপ করো তার সাক্ষ্য আমি। এই সাক্ষ্যটা রব্বুল আলামিন আল্লাহর কাছে গিয়ে আমি প্রদান করব। এবং শুনে রেখে দাও, আমি কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার রিপিট কি বলে যে আর দ্বিতীয়বার আসার কোনো অবকাশ থাকবে না। তো 1 নম্বর হলো জামান, সময় আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। নাম্বার 2,
দু নম্বর হলো মাকান, জায়গা। যে জায়গাতে আমরা বসে আছি এই জায়গাটা, এই আরদটাকে, সেটা ফিজা হতে পারে অর্থাৎ শূন্য হতে পারে, আবার বাহার হতে পারে অর্থাৎ দরিয়াও হতে পারে, স্থলভাগ তথা জমিনও হতে পারে, যেটাই হবে সেটাই জায়গা। আকাশের নিচে জমিনের উপরে যে জায়গাটাই থাকবে সেটাকেই মাকান বলা হয়, সেটাকেই জায়গা বলা হয়। সেটা দরিয়াও হতে পারে, শূন্য ভাসমান অবস্থায় হতে পারে, অথবা মাটিতে বিচরণশীল এবং চলমান অবস্থায় হতে পারে, যেটাই হবে সেই জায়গাটাই তার জন্য সাক্ষী হয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি সুন্দর করে বলেছেন, ইয়াউমা ইযিল তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও যুবক যুবকেরা, ও মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন, রব্বুল আলামিন আল্লাহ সেদিন এই পৃথিবীর ওই জায়গাকে রব্বুল আলামিন আল্লাহর সম্মুখে সাক্ষ্য হিসেবে উপস্থিত করাবেন। রব্বুল আলামিন আল্লাহ তার মুখ খুলে দেবেন, তার জবান খুলে দেবেন। সে বলতে থাকবে, রব্বুল আলামিন অমুক জায়গাতে, অমুক পাড়াতে, অমুক সময়েতে মাহফিল হতেছিল, মজলিস হতেছিল, দ্বীনি আলোচনা হতেছিল। যুবক যুবকেরা একত্রিত হয়ে ওই মজলিসে বসে কোরআন ও হাদিসের আলোকে আলোচনাগুলো তারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিল। আমি আল্লাহ তার পক্ষে আপনার জন্য সাক্ষ্য হয়ে গেলাম। সাথে সাথে ওই মজলিসের কিছু মানুষ রাস্তাঘাটে এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছিল, আর তারা মেয়েদের পিছনে নানান রকম ভাবে নিজেদের লোলুপ দৃষ্টিগুলোকে তাদের প্রতি নিক্ষেপ করে করে নিজেদের চক্ষুকে কুলসিত করছিল, মনকে কুলসিত করছিল, হাতকে কুলসিত করছিল, কানকে কুলসিত করছিল, জিহ্বাকে কুলসিত করছিল, সমস্ত বডি দ্বারা উপভোগ করছিল আর তার দ্বারা শান্তি নিতেছিল, উপভোগ করছিল। রব্বুল আলামিন তার বিপক্ষে আমি সাক্ষ্য হয়ে গেলাম। রব্বুল আলামিন আল্লাহ 2 নম্বর সাক্ষী যেটাকে হাসরের ময়দানে রব্বুল আলামিন তার বান্দার জন্য দেবেন, সেটা হলো মাকান অর্থাৎ জায়গাটা সাক্ষ্য প্রদান করবে। 1 নম্বর হলো সময় সাক্ষ্য প্রদান করবে, 2 নম্বরে জায়গা সাক্ষ্য প্রদান করবে। রব্বুল আলামিন আল্লাহ 3 নম্বরে যে সাক্ষ্যটাকে হাসরের ময়দানে ওই মানুষের পক্ষে অথবা বিপক্ষে দেবেন, সেটা হলো তার জবান। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন তাদের জিহ্বাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, ওই দিন, যেই দিন তার জিহ্বা তার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনের বিষয় অবগত হও। এখানে রব্বুল আলামিন আল্লাহ জিহ্বাকে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন এবং তার জন্য বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করার জন্য হাসরের ময়দানে জিহ্বাকে বলবেন। নাম্বার 4, 4 নম্বরে হলো আল আরকান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। যে অঙ্গ দিয়ে, যে অঙ্গের তৃপ্তি পাওয়ার জন্য ওই যুবকটি, ওই যুবতীটি গুনাহ করেছিল, সেই অঙ্গ প্রত্যঙ্গ তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আম্মা পারার মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তার মুখের উপরে মোহর মেনে দেব, আমার হাত আমার সঙ্গে কথা বলবে এবং পা তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। পৃথিবীর জমিনে যা কিছু সে করেছিল তার সাক্ষ্য প্রদান করবে। 1 নম্বর সময় সাক্ষ্য দেবে, 2 নম্বর জায়গা সাক্ষ্য দেবে, 3 নম্বর জিহ্বা সাক্ষ্য দেবে, 4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। এই সাক্ষ্যগুলো যখন সে অস্বীকার করবে, রব্বুল আলামিন আল্লাহ তার নামায় আমল তার সম্মুখে খুলে দেবেন। খুলে দেওয়ার পরে সেই নামায় আমলের মধ্যে সে দেখতে পাবে 16 জানুয়ারি 2024 রাত 8:30টার সময় ওই ব্যক্তিটি যে পাপ করেছিল সেই পাপগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দর রূপে তার কাছে টাইপিস্ট করে সুন্দর করে লেখা তার সম্মুখে উপস্থিত হয়ে যাবে। ওই ব্যক্তিটি তখন আফসোস করে বলবে, মালি হাজাল কিতাব, এ কেমন আমলনামা, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আমার একটা ছোট আমলও ছাড়ে নাই, আমার একটা ভালো আমলও ছাড়ে নাই। আমার সবকিছুকে সুন্দরভাবে লিপিবদ্ধ করে আমার সম্মুখে উপস্থিত করেছে। তখন ওই ব্যক্তিটি আফসোস করে বলতে থাকবে, হায় হায়, এই আমলনামার বিষয়ে আমার কোনো অবগত ছিল না, আমার কোনো ধারণা ছিল না। আমি যে এই পাপ কর্মগুলো করছি, এই পাপ কর্মগুলো আমার লিপিবদ্ধ করা হচ্ছে,
এ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না, ধ্যান ধারণা ছিল না। যদি জানতে পারতাম তাহলে আমি এই আমলটা অবশ্যই না করতাম, অবশ্যই এই পাপাচারের মধ্যে লিপ্ত হতাম না। এই আমল নামার মধ্যে সব কিছুটা সুন্দরভাবে সে লিপিবদ্ধ দেখতে পাবে। রব্বুল আলামিন আল্লাহ বললেন 6 নম্বরে আমি তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করার জন্য আরেকটি দেব, সেটা হলো তোমার সঙ্গে দুজন ফেরেশতা সব সময়ের জন্য সার্বক্ষণিক সঙ্গী হয়ে তোমার সঙ্গে আছে। ওই ফেরেশতা মণ্ডলী তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। ওয়াল মালাকান, দুজন ফেরেশতা। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও যুবকেরা, সম্মানিত লেখকবৃন্দ তোমার সঙ্গে সব সময় বিদ্যমান আছে। তুমি যেখানেই যাও না কেন, শো না কেন, ওঠো না কেন, বসো না কেন, চাকরি করো না কেন, জীবন জীবিকা করো না কেন, স্বামী স্ত্রী একান্তে আলাপ করো না কেন, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এক জায়গায় বসে গল্প গুজব করো না কেন, ফেরেশতা তোমাদের সঙ্গে, তোমাদের থেকে কখনোই পৃথক হয় না। ওই ফেরেশতা এনি টাইম এনি হাউ সব সময়, সব সময়ের জন্য তোমার সঙ্গে ফেরেশতা বিদ্যমান আছে। ওই ফেরেশতা থেকে তুমি এড়িয়ে তো দৃষ্টির অন্তরালে তুমি কোনো গুনাহ করতে পারো না। সেই জন্য ওই ফেরেশতা তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে এবং বলবে রব্বুল আলামিন আল্লাহ এই ব্যক্তিটি এই কর্ম করেছিল, এই বিষয়ে আমি আপনার ফেরেশতা সাক্ষ্য প্রদান করছি। ও ভাই, সময়ও সাক্ষ্য দেবে, জায়গাও সাক্ষ্য দেবে, জীবও সাক্ষ্য দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে, আমল নামাও সাক্ষ্য দেবে, ফেরেশতাও সাক্ষ্য দেবে। এই পর্যন্ত তো শেষ নয়। আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পৃথিবীর জমিনে সমগ্র জগৎবাসীর জন্য, সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। রব্বুল আলামিন আল্লাহ যে নবীকে এত রহমতের নবী করে পাঠিয়েছেন, যে নবী মৃত্যুর পূর্বাহ্নে নিজের কথা, পরিবারের কথা, বালবাচ্চার কথা স্মরণ না করে উম্মতের চিন্তায় ব্যথিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? রব্বুল আলামিন আল্লাহ বলেন আমি আপনার উম্মতের বিষয়ে সন্তুষ্ট করে তারপরে আমি ক্ষান্ত হব। রাসূল বলেছিলেন আমার একজন উম্মত জাহান্নামে যাবে আর আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না। জোরে বলে আপনার আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। জি, একটু জোশ থাকার দরকারও আছে। অত শীতের রাত্রে এমনিতে পরিস্থিতি খারাপ, তার উপরে যদি আপনাদের এই জোশ, হায় হায় হায়। পরিশেষে চশমা খুলে চোখ বন্ধ করে আমি শুরু করে দেব, আর কোন রকমের কোন সমস্যা তৈরি হবে না। যাই হোক, সেই রাসূল মরণের সময় তার উম্মতের কথা স্মরণ রেখেছেন। একটা ঘটনা তো আমি পড়ার পরে, শোনার পরে আমি আশ্চর্য হয়ে গেছি। রাসূল যখন তাইফের ময়দানে গেলেন, তো তাইফের কচি কাঁচা বাচ্চারা ছোট বড় কাঁকড় নিয়ে রাসূলের শরীরের উপরে আঘাত করছে। সুন্দর চেহারা, যে চেহারার দিকে দেখলে ক্ষুধা মরে যায়, যে চেহারার দিকে তাকালে বেঈমান ঈমানদার হয়ে যায়, যে চেহারার দিকে তাকিয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হারানো সূচ কি বলে খুঁজে পায়, যে চেহারার দিকে তাকিয়ে তার সাহাবী একবার চাঁদের দিকে তাকায়, একবার চেহারার দিকে তাকায়, আর অবশেষে সিদ্ধান্ত নেয় লাহু ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে আকাশের চাঁদের থেকে রাসূলের চেহারা অত্যন্ত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চেহারার দিকে তাকিয়ে তারা পাথর মারে আর আনন্দ উল্লাস করে। যে শরীরে মাছি বসে না, যে শরীর থেকে নির্গত ঘাম মেশক আম্বার পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধের থেকেও সুগন্ধময়, হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘুমন্ত অবস্থাতে তার শরীর থেকে ঘামগুলো সংগ্রহ করছিলেন। রাসূল জেগে উঠলেন, বললেন উম্মে সুলাইম এ কি করছো? উম্মে সুলাইম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ের সময় আমার কাছে আতর নেওয়ার জন্য নববধূ আর কি বলে বিবাহিত যুবকেরা আসে, তাদের জন্য আতর সরবরাহ করার জন্য আমি আপনার ঘামটাকে তার আতর হিসেবে দিয়ে দেই। সেটা মেখে সে তার শ্বশুর বাড়িতে যায়, সে তার আত্মীয়ের বাড়িতে যায় এবং তার মধ্যে যে সুগন্ধ পায়, পৃথিবীর কোন সুগন্ধ তার সঙ্গে পাল্লা দিতে পারে।
রসুলের সাহাবারা রসুলকে যখন পেতেন না, হারিয়ে যেতেন, রসুল কোথায় একাকী চলে যেতেন, তখন তারা রাস্তার চৌমাথায় গিয়ে নিজের নাকটাকে সজাগ করে জোরে নিঃশ্বাস নিতেন। যেদিক থেকে রসুলের সুঘ্রাণ পাওয়া যেত সেদিক গেলে তারা রসুলকে পেয়ে যেত। অর্থাৎ রসুল যে রাস্তা দিয়ে যেতেন সে রাস্তাটাও সুগন্ধময় হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রসুলের চেহারার দিকে লক্ষ্য করে, শরীরের দিকে লক্ষ্য করে তারা পাথর মারছে। এক ছোট বাচ্চা সে একটা প্রকাণ্ড একটা পাথর, বড় একটা পাথর তুলে নিয়েছে। তুলে নেওয়ার পর ওই পাথরটা নিয়ে সজোরে রসুলের শরীরে নিক্ষেপ করবে। দূরের থেকে এম করে সে পাথরটা নিক্ষেপ করতে পারছে না, বিধায় সে কাছাকাছি আসে, কাছাকাছি আসে, কাছাকাছি আসে, রসুলের একদম কাছে চলে আসে। সজোরে রসুলের পিঠের উপরে পাথর দিয়ে আঘাত করে। আঘাত করার সাথে সাথে নিজের ব্যালেন্সটাকে রক্ষা করতে পারে না, সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়। অন্যান্য বাচ্চারা সমানে পাথর বর্ষণ করার কারণে রসুলের গায়ে লাগা পাথরগুলো ওই বাচ্চার শরীরে লাগছে। যখন পাথর তার শরীরে লেগেছে তখন সে চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। রসুল পিছনের দিকে তাকিয়ে দেখে এক বাচ্চা, তার শরীরে পাথর বর্ষণ হচ্ছে। রসুল সঙ্গে সঙ্গে পিঠ মুড়ে এসে সেই বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে তার বুকের কোলের সঙ্গে আলিঙ্গন করে নিজের শরীরের সঙ্গে লাগিয়ে সবাইকে লক্ষ্য করে বলছে, এ যুবকেরা, আমি মুহাম্মদ, আমাকে লক্ষ্য করে তোরা পাথর যত ইচ্ছা বৃষ্টি বর্ষণ কর, যত ইচ্ছা মার, এই মাসুম বাচ্চার গায়ে একটাও পাথর মারিস না। জোরে বলো। সে তো রসুলকে ভালোবাসতে আসেনি, রসুলকে পাথর নিক্ষেপ করতেই এসেছিল। শুধু নিক্ষেপ করতে নয়, প্রকাণ্ড পাথর, বড় পাথর নিয়ে নিক্ষেপ করতে এসেছিল। শুধু তাই নয়, পাথরটা কাছাকাছি এসে এম করে যেন শরীরের গায়ে, রসুলের গায়ে লাগে, সেই মানুষে সেই চিন্তা চেতনা নিয়েই এসেছিল, মেরেও ছিল, কিন্তু নিজের ব্যালেন্সটাকে রক্ষা করতে পারেনি, জমিনে পড়ে গেছে। তাকে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিঙ্গন করে নিয়ে পৃথিবীর লোককে লক্ষ্য করে বলেছিল, এই বাচ্চার গায়ে তোরা পাথর মারিস না, আমাকে যত ইচ্ছা মার। এই বাচ্চার প্রতি যিনি এত সদয়, এত সদয়, এত সদয়, সেই নবী হাসরের ময়দানে এই উম্মতের বিরুদ্ধে রব্বুল আলামিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, এই উম্মত আমার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে এমন এমন নতুন গুনাহে এরা লিপ্ত হয়েছিল, এমন এমন নতুন গুনাহের আবিষ্কার এরা করেছিল, এমন এমন নতুন আপনার নাফরমানি এরা করেছিল, যে নাফরমানিকে আমি সহ্য করতে পারি না। আমি তাদের বিপক্ষে আপনার কাছে সাক্ষ্য প্রদান করছি, ইয়া আল্লাহ, এই বান্দাগুলোকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিন। নবিয়ুল ইনসি ওয়াল জান আমাদের পাপের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করবেন। ও ভাই, এতক্ষণ পর্যন্ত তো আমরা সজাগ ছিলাম, সচেতন ছিলাম। সময় সাক্ষ্য দেবে, জায়গা সাক্ষ্য দেবে, জিহ্বা সাক্ষ্য দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে, আমলনামা সাক্ষ্য দেবে, ফেরেশতারা সাক্ষ্য দেবে। এতগুলো সাক্ষ্যকে আমরা এড়িয়ে যেতে পারবো, কিন্তু রাসূল যখন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তখন রাসূলকে এড়িয়ে আপনি কেমন করে যেতে পারেন? কখনোই যেতে পারেন না। যে রাসূলকে পৃথিবীতে রব্বুল আলামিন আল্লাহ বলেছেন যে আপনাকে না সৃষ্টি করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না, যে রাসূলকে আমাকে পৃথিবীর জমিনে নবিউল আম্বিয়া, নবীদেরও নবী করে পাঠিয়েছেন, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম করে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ রাসূল করে পাঠিয়েছেন, খাতামুন নবিয়্যিন করে পাঠিয়েছেন, জানাকে নিজের হাবিব করে পাঠিয়েছেন। সেই হাবিব আল্লাহর কাছে আমার আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন, আর আল্লাহ সেটাকে নস্যাৎ করে দেন, এটা হতে পারে? আল্লাহ সেটা অস্বীকার করবেন, হতে পারে? আল্লাহর রাসূলের সাক্ষ্যকে গ্রহণ করবেন না, এটা হতে পারে? না না না, কখনোই হতে পারে না। রাসূলের সাক্ষ্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। ও ভাই, 7 নম্বর সাক্ষী বড় সিরিয়াস সাক্ষী এবং বড় কঠিন সাক্ষ্য। এই সাক্ষ্যকে এড়িয়ে চলার কোনো উপায় নাই। ও যুবক, ও যুবতী, ও নারী, ও পুরুষ, ও পিতা, ও মাতা, সাক্ষ্য বড় কঠিন, এটাকে এড়িয়ে চলার সম্ভব না। সেই রাসূলের সাক্ষ্য থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে পাপ ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই। সেটা প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে, গোপনে হোক বা লোকালয়ে, সর্বসম্মুখে
বা নির্জনে নিভৃতে হোক, সর্বাবস্থায় গুনাহকে ছাড়ার চেষ্টা করি, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ার চেষ্টা করি, হাসরের ময়দানে লজ্জিত হওয়ার ভয়ে গুনাহ ছাড়ার চেষ্টা করি, জাহান্নামের আগুন থেকে বাঁচার লোক উদ্দেশ্যে গুনাহ ছাড়ার চেষ্টা করি। এক কথায় আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবেন? রব্বুল আলামিন আল্লাহ আমার আপনার প্রতি কি ইহসান না করেছেন ভাবুন তো দেখি, কি ইহসান করেছেন একবার ভাবুন, একবার চিন্তা করুন। পিতামাতা আপনার প্রতি যে ইহসান করেছেন সেই ইহসান তো অনেক বড়, কিন্তু রব্বুল আলামিন আল্লাহর ইহসানের কাছে পিতামাতার ইহসান লক্ষ কোটি গুণের 1%ও না, 1%ও না, 1%ও না। কারণ রব্বুল আলামিনের ইহসান আমাদের পিতামাতার ইহসানের সঙ্গে কোনো তুলনা করা যায়? জোরে বলুন, যায়? রব্বুল আলামিন আল্লাহ তাই কোরআনে কারীমের মধ্যে কি সুন্দর করে বলেছেন, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ পৃথিবীর মানুষেরা, এ জওয়ান যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, আমি আপনি কান খুলে শুনে রেখে দেই, পৃথিবীর জমিনে একটা সময় এমন ছিল, সেই সময়তে পৃথিবীর কেউ আমাকে চিনতো না, জানতো না, বুঝতো না, আমার সম্পর্কে কারোর অবগতি ছিল না। আজ থেকে 45 বছর আগে রব্বুল আলামিন আল্লাহ এই রেজাউল করিমের কোনো পরিচিতি, কোনো চিহ্ন পৃথিবীর জমিনে রাখছিলেন না, ছিল না। কারণ পৃথিবীর পিতার পৃষ্ঠপিঞ্জরে এবং মায়ের ওবাম হিসেবে এই যে দুজনের মিলনের ভিত্তিতে রব্বুল আলামিন আল্লাহ রেজাউল করিমকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আসার আগে রেজাউল করিমের কোনো অস্তিত্ব ছিল না, তখন কেউ জানতো না, চিনতো না। এখন মিডিয়া বুরুজের লোকও চেনে, 62 লোকও চিনতে শুরু করেছে, আমার গ্রামের লোকও চেনে, থানা এলাকার লোকও অনেকেই চেনে। সাথে সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তের, বিভিন্ন প্রদেশের বিভিন্ন মানুষ চিনতে পারে বটে, কিন্তু একটা সময় এমন ছিল যেদিন আমার কেউকে চিনতো না, কেউ চিনতো না। কুনতু সাগীরা, সেদিন আমি ছোট ছিলাম। কুনতু যায়ীফা, সেদিন আমি অনেক দুর্বল ছিলাম। কুনতু মিসকিনা, সেদিন আমি রিক্তহস্ত ছিলাম। আপনিও সেদিন এরকম ছিলেন। কুনতা সাগীরা, আপনি ছোট ছিলেন। কুনতা যায়ীফা, আপনি দুর্বল ছিলেন। কুনতা মিসকিনা, আপনি রিক্তহস্ত ছিলেন। মাতৃগর্ভ থেকে যেদিন আপনি পৃথিবীর জমিনে পদার্পণ করেছিলেন, সেদিন আপনি বিরাট মালদার ছিলেন না, সেদিন আপনি এরকম 6 ফুট দেহের মানুষও ছিলেন না, সেদিন আপনি অত্যন্ত শক্তিশালী যুবকও ছিলেন না। আপনি একবার সেই দিনটাকে ভাবুন, চিন্তার মধ্যে আনার চেষ্টা করুন। ওই দিনের চিন্তা যদি আপনার মনের মধ্যে আসে, তাহলে একবার ভাবতে থাকুন। ফালা লাকা সিন্নুন তাক্তা, কাটার মতো দাঁত আপনার ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, দেখার মতো চোখ আপনার ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, শোনার মতো কান আপনার ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, ধরার মতো হাত আপনার ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, চলার মতো পা আপনার ছিল না। রব্বুল আলামিন আল্লাহ, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, চিন্তা করার মতো হৃদয় আপনার ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, বিবেচনা করার মতো বিবেক আপনার ছিল না। ও জওয়ান যুবকেরা, মা বোনেরা, আমি আপনি একবার চিন্তা করে দেখি, ওদিন তো আমার কিছুই ছিল না, এই সব কিছু যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলবেন না কে? আল্লাহকে শোনান যে সব কিছু আপনি আমাকে দিয়েছেন, সব কিছু আপনি আমাকে দিয়েছেন। ওই ব্যক্তির দিকে একবার লক্ষ্য করে দেখো যে জন্মান্ত জীবনে কোনোদিন পৃথিবীর কোনো কিছুটা দেখার সুযোগ তার হয় নাই। ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন যে চক্ষু যে নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন, এই চক্ষুর কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। যে শুনতে পায় না, বধির, তার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করুন যে শ্রবণ শক্তির মর্যাদা কতটা। যে কথা বলতে পারে না, নিজের মনের ভাবকে মুখের ভাষায় প্রকাশ করতে পারে না, তার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করুন যে এই জিহ্বার, এই কথা বলার, এই বাক শক্তির নিয়ামতের মর্যাদা কতটা। যে চলতে পারে না, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে এই পা দুপায়ে দিয়ে হাঁটার মর্যাদা কতটা। যে ধরতে পারে না, যার হাত নাই, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন এই হাতের মর্যাদা কতটা। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পৃথকভাবে রব্বুল আলামিন আল্লাহ শক্তিবান, বলবান, কার্যক্ষমতা প্রদান করেছেন। এটা একমাত্র আল্লাহর ইহসান। পৃথিবীর কারোর এক্ষেত্রে কোনো হাত, জোরে বলুন, আছে?
নাই, পৃথিবীর কারোর কোনো হাত নাই, একমাত্র আল্লাহর দান, একমাত্র আল্লাহর দান, একমাত্র আল্লাহর দান। সেই নিয়ামত আমরা পেয়েছি, আর সেই চোখ দিয়ে আল্লাহর নাফরমানি করি, সেই কান দিয়ে আল্লাহর নাফরমানি করি, সেই জবান দিয়ে আল্লাহর বিরোধিতা করি, আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আল্লাহর দ্রোহিতা দেখাই, সেই ব্রেন দিয়ে আল্লাহর নাফরমানি করি, সেই অন্তর দিয়ে আল্লাহর বিরূপ ধারণা এবং খারাপ চিন্তা চেতনা মনের মধ্যে নেই, সেই হাত দিয়ে যেটাকে স্পর্শ করা আল্লাহ হারাম করেছেন সেটাকে স্পর্শ করি, সেই পা দিয়ে যেদিকে যেতে আল্লাহ নিষেধ করেছেন সেদিকে আমরা যাই। তাহলে সব কিছুটা আল্লাহ দিয়েছেন, আর আল্লাহর বিরুদ্ধে কি করছি? প্রয়োগ করছি, ইমপ্লিমেন্ট করছি, ব্যবহার করছি। এর থেকে বড় জালিম পৃথিবীর জমিনে আর কেউ আছে? জোরে বলুন, আছে? ও ভাই, যখন আমরা প্রতিদিন সকাল করি না, তো তিনটে সৃষ্টি আছে পৃথিবীর জমিনে, শক্তিমান, বলবান, যার শক্তির কাছে আমার আপনার শক্তির তুলনা করা যায় না। সেই তিনটে শক্তি আল্লাহর কাছে ইজাজত চায়, অনুমতি চায়, এবং আল্লাহর কাছে ইজেন চায়, বলে আল্লাহ আপনি শুধু একটু অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি দিন। কি কি? এক নম্বর হলো জমিন, জমিন আল্লাহর কাছে অনুমতি চায়। দু নম্বর হলো দরিয়া, দরিয়া আল্লাহর কাছে অনুমতি চায়। তিন নম্বর হলো ফেরেশতা, ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চায়। জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, দরিয়াও আল্লাহর কাছে অনুমতি চায়, ফেরেশতাও আল্লাহর কাছে অনুমতি চায়। কি অনুমতি চায়? আল্লাহর কাছে বলে যে আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আমি এদেরকে সমূলে ধ্বংস করে দেই, শেষ করে দেই, নিপাত করে দেই, নিজের মধ্যে গিলে নেই। রব্বুল আলামিন আল্লাহ বলেন, কেন, কি হয়েছে, এত রাগ কিসের? তো ওই সময় জমিনটা বলতে থাকে, ইয়াকুলু বিরিজকিকা ওয়া ইয়াসিক, হে আল্লাহ আপনার দেওয়া রুজি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, সকালে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আপনার দেওয়া রুজি খায় আর আপনার নাফরমানি করে। এরকম নাফরমান যে যার খায় তার সাথে নেমোখারামি করে, এরম নাফরমানের পৃথিবীর জমিনে থাকার কোনো অবকাশ নাই। সেজন্য একে আমি শেষ করে দেই। ওই জমিন প্রতিদিন বলতে থাকে, ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া চোখ দিয়ে দেখে আর আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউজনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া কান দিয়ে সে শোনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া জিভ দিয়ে ও কথা বলে আবার আপনার নাফরমানি করে। ইয়াতাফাক্কারু বিকলবিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হৃদয় দিয়ে সে চিন্তা ভাবনা করে আবার আপনার নাফরমানি করে। ইমাইয়িজু বিআকলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বিবেক বুদ্ধি দিয়ে সে বিবেচনা করে, এটা গরম, এটা ঠান্ডা, এটা উপকারী, এটা অপকারী, এটা ভালো, এটা মন্দ, এই বিবেক দিয়ে বিবেচনা করে আর আপনার নাফরমানি করে। ইয়াবতিসু বিয়াদিকা, আপনার দেওয়া চোখ দিয়ে সে ধরে ওয়া ইয়াসিক, আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা, আপনার দেওয়া পা দিয়ে সে চলে, ওয়া ইয়াসিক, আপনার নাফরমানি করে। ইয়াফতাখিরু বিকুওয়াতিকা, আপনার দেওয়া শক্তি দিয়ে সে ফখর করে, কি বলে, অহংকার করে। ওয়া ইয়াসিক, আর আপনার নাফরমানি করে। এক কথায় আপনার সমস্ত নিয়ামত সে ভোগ করে আর আপনার নাফরমানি করে। এই নাফরমানের পৃথিবীর জমিনে থাকার কোনো অনুমতি নাই, অবকাশ নাই। শুধু আপনি একবার অনুমতি দিন, ওকে আমি কেমন করে পিষে শেষ করে দেই একবার দেখতে পাবেন। তুর্কির জমিনে ভূমিকম্প হলো, 24-25 তলা বাড়িগুলো মাটির সঙ্গে মিশে গেল, মানুষগুলো তার সঙ্গে পিষ্ট হয়ে আটায় পরিণত হয়ে গেল, তাদের অস্তিত্ব পাওয়া যায় নাই। রব্বুল আলামিন আল্লাহ সেখানকার জমিনকে অনুমতি দিয়েছিলেন, তুমি একটু হিলে যাও। আল্লাহর অনুমতি পেয়ে তারা এই মানুষগুলোকে এরকম ভাবে ছাতু ছাতু বানিয়ে দিয়েছেন।
আমরা যা নাফরমানি করি আল্লাহ যদি অনুমতি দেন আমাদেরকে সেই হাসর এবং সেই আচরণ আমাদের সঙ্গে করা হবে। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ এখনো অনুমতি দেন নাই, বিদায় আল্লাহর নাফরমানি থেকে নিজেদেরকে বাঁচার উপযুক্ত সময়, এই সময়ে নিজেদেরকে শুধরে নেওয়ার সময়। কারণ করোনাতে অনেক পৃথিবী থেকে গেছে, আমরা থেকে গেছি, তাদেরকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে দিয়ে তাদেরকে শিক্ষা দেন। তাদেরকে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন না যে ওদেরকে নিয়ে যাচ্ছি তোমরা সতর্ক হও, আমাদেরকে নিয়ে যায়নি তাদেরকে সতর্ক করার জন্য, বরং তাদেরকে নিয়ে গিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। এটা আমাদের প্রতি রব্বুল আলামিন আল্লাহর অসংখ্য অগণিত কোটি কোটি ইহসান। এই ইহসানটুকুর যদি বদলাতে আমরা সারাটা জীবন মৃত্যু পর্যন্ত সাজদায় পড়ে থাকি, তবু ইহসানের পরিপূর্ণ বদলা আদায় করা হবে না। ও ভাই, কোথায় চলে যাচ্ছেন? কোথায় নাফরমানি করছেন? আল্লাহ থেকে বিছড়িয়ে কোথায় চলে যাচ্ছেন? আল্লাহ বারবার ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সম্প্রদায়, কোন জিনিস তোমাকে তোমার দয়াশীল প্রভু থেকে বিচ্ছিন্ন করে দিয়ে অন্য পথে পরিচালিত করছে? কোন শক্তি তোমাদেরকে তাদের দিকে নিয়ে যাচ্ছে? তুমি কি একবার চিন্তা করো না আমি রব্বুল আলামিন আল্লাহ তোমার প্রতি কি ইহসান করেছি, কি ইহসান করেছি? তোমার চোখ সুন্দর দিয়েছি, তোমার কান সুন্দর দিয়েছি, তোমার জিহ্বা সুন্দর দিয়েছি, তোমাকে পাগল বানাইনি, তোমার ব্রেনটাকে সুন্দর করে দিয়েছি, তোমার চিন্তা শক্তি দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, সব সুন্দর দিয়েছি। তারপরেও তুমি আমার নাফরমানি করো। শুনে রেখে দাও, তোমার নাফরমানির বিষয়ে পৃথিবীর কেউ সাক্ষ্য না দিলেও আমি রব্বুল আলামিন আল্লাহ নিজে সাক্ষ্য হয়ে যাব। কে সাক্ষ্য হবেন? আল্লাহ সাক্ষ্য হয়ে যাবেন। ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শাহুদা। তোমরা পৃথিবীতে যে আমলই করো তার জন্য আমি রব্বুল আলামিন আল্লাহ সাক্ষ্য হিসেবে যথেষ্ট। আমি প্রথম থেকে আলোচনাতে যেটা বলতেছিলাম যে 8টা সাক্ষী রব্বুল আলামিন আল্লাহ আমাদের জন্য প্রস্তুত রেখেছেন। সময় আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, জায়গা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, জিহ্বা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমলনামা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, ফেরেশতা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, রাসূল আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, স্বয়ং আল্লাহ আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। এই পরিস্থিতিতে, এই অবস্থাতে নিজেদেরকে আল্লাহর ওই আদালতে নিজেদেরকে ছুটকারা বা রেহাই পাবেন কেমন করে? একবার একটু ভাবার চেষ্টা করুন। ও যুবক, আমি আপনাদেরকে শুধু জাস্ট এই মেসেজটা দিতে চাই যে আল্লাহর রোশনল থেকে, আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায়, জোরে বলুন, আছে? পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। সেজন্য আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য, বাঁচতে যদি চাই, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এই, আমরা প্রকাশ্য পাপও ছেড়ে দেব, গোপন পাপও ছেড়ে দেব। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ছেড়ে দাও প্রকাশ্য পাপাচারগুলো এবং গোপন গুনাহ খাতাগুলো। এটাই হলো রব্বুল আলামিন আল্লাহর নির্দেশ। রব্বুল আলামিন আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই পৃথিবীর মানুষেরা, তোমরা প্রকাশ্য গুনাহ করো না, গোপন গুনাহ করো না, কারণ এই গুনাহের বিষয়ে পৃথিবীর কেউ না জানলেও আমি রব্বুল আলামিন আল্লাহ জানি। আমি রব্বুল আলামিন আল্লাহ জানি। আমি রব্বুল আলামিন আল্লাহ জানি। আমার দৃষ্টি থেকে তোমরা কোনোদিন এড়িয়ে যেতে পারো না, আমার দৃষ্টির আড়ালে কোনোদিন তোমরা কোনো পাপ করতে পারো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটি ঘটনা। এক যুবক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করেন এবং নিয়মিত যাতায়াত করেন মদিনার গলি দিয়ে। এক মহিলার দৃষ্টি তার প্রতি পড়ে গেল। সুন্দর যুবক এবং দেখতে বিরাট হ্যান্ডসাম, সুন্দর, তার প্রতি লোলুপ দৃষ্টি, খারাপ দৃষ্টি পড়ে গেল। তাকে পাওয়ার বাসনা এবং আকাঙ্ক্ষা তার মনের মধ্যে জেগে উঠল। অর্থ আছে, সম্পদ আছে, সবকিছু আছে, তারপরেও এই সুপ্ত বাসনাকে, নিজের ইচ্ছাটাকে পূরণ করতে পারবে না। এটা কেমন করে হতে পারে? তার একজন পরিচারিকা, খাদেমা ছিলেন, তাকে বললেন, এই যুবককে উপভোগ করার আমার ইচ্ছা হয় কিন্তু পারি না। তা বলছে, এটা তোমার বাঁ হাতের খেল, এটা আমার বাঁ হাতের খেল, সাধারণ ব্যাপার।
আজকেরই আমি ব্যবস্থা করে দেব। ওই সময় যখন যুবক এসার নামাজ পড়ে ফিরছেন, এমত অবস্থাতে মহিলাটি বাইরে বার হলেন। বার হওয়ার পরে বললেন, ভিতরে আমরা মহিলা, পুরুষ মানুষ আমাদের নাই, বিধায় আমাদেরকে হেল্প করার জন্য একটু ভেতরে আসুন, ভারী সামান উঠাতে পারছি না, যদি আপনি আমাদেরকে হেল্প করেন, সহযোগিতা করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উত্তম প্রতিদান দেবেন। অনেক হাদিস, অনেক কোরআন, অনেক ভালো ভালো বুলি দিয়ে যুবককে ভুলিয়ে নিয়ে তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। একটা ঘরের পর একটা ঘর, একটা ঘরের পর একটা ঘর, এইভাবে অন্দর মহল পর্যন্ত, ভেতর পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মহিলাটি সিটকিনি বন্ধ করে দিয়ে তার সুপ্ত বাসনাকে ব্যক্ত করে বলছে, ও যুবক, দীর্ঘদিন ধরে তোমাকে উপভোগ করার আমি বাসনাতে প্রহর গুনেছি, কিন্তু পারিনি, আজ সুযোগ পেয়েছি, তোমাকে আমি ভোগ করার ইচ্ছা হয়েছে। ওই যুবকটা সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এবং এই সাক্ষ্যগুলোর কথা স্মরণ করে, আল্লাহর কাছে জবাবদিহিতার কথা স্মরণ করে, তার মনের মধ্যে এত আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে যে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সঙ্গে সঙ্গে একটা চিল্লি মেরে উঠে সঙ্গে সঙ্গে সেখানে বেহুশ হয়ে গেছে। তারা দুজন মহিলা, পুরুষ মানুষ কেউ নাই। এক যুবক তার ঘরের মধ্যে বেহুশ হয়ে গেছে, তারা ভেবেছে মরে গেছে, আর যেখানে মরে গেছে সেখানেই যদি লাশটাকে থাকে, তখন তাদের বিরুদ্ধে মার্ডারের একটা আসামি হিসেবে ধরে নেবে তাকে। দ্রুত তারা তাকে ক্লিয়ার করার ব্যবস্থা করেছে, দরজা খুলে দিয়েছে। তার পরিচারিকা বলেছে, আপনারা চিন্তা করবেন না, এর ব্যবস্থা আমি করে দিতেছি বলে দুজনা মিলে পা ধরে যেখানে ডাস্ট বা আবর্জনা ফেলা হয় সেখানে গিয়ে তাকে ফেলে দিয়েছে। যুবকের বাপ মা রাত্রের বেলা অপেক্ষা করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা অনেক সময় অতিক্রম হয়ে যায়। পরিশেষে কিন্তু কাউকে খুঁজে পায় না, আমি এখন ছেড়ে দিচ্ছি। পরিশেষে কাউকে খুঁজে পায় না। পরিশেষে অবশেষে খুঁজতে খুঁজতে দেখা যায় রাস্তার পাশে একটা ডাস্টবিনের মধ্যে আবর্জনার মধ্যে পড়ে আছে। তাকে তুলে নিয়ে বাড়িতে এনেছে, চোখে মুখে পানি ছিটে দিয়েছে, তার হুঁশ ফিরে এসেছে। হুঁশ ফিরে আসার পর জিজ্ঞাসা করছে, যুবক, আয় আমার পুত্র, তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে? ওই ঘটনা তার পিতামাতার কাছে বলতে গিয়ে এক পর্যায়ে যখন অন্তিম শেষ অবস্থাটার কথা বলছে, ওই সময় চিৎকার দিয়ে উঠেছে, আর সঙ্গে সঙ্গে তার প্রাণবায়ু অর্থাৎ তার আত্মা বেরিয়ে গেছে, সে মৃত্যুবরণ করেছে। বাপ আর কাউকে বিশেষ খবর দেন নাই, তার জানাজার ব্যবস্থা করে নিয়েছে, তাকে দাফন করে দিয়েছে। দাফন করে দেওয়ার পরে দ্বিতীয় দিন ফজরের নামাজে যথাসময়ে উপস্থিত হতে পারে নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জিজ্ঞাসা করেছেন, আজ অমুককে ফজরের জামাতে দেখছি না, ব্যাপার কি? ওই ব্যক্তিটিকে ডাকা হলো। ওই ব্যক্তিটি বললেন, গত রাত্রে এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমার ছেলে মারা গেছিল, তাড়াতাড়ি সেটাকে দাফন কাফন করতে গিয়ে একটু বিলম্ব শোয়া হয়ে গেছে, যার ফলে আমি ফজরের নামাজে আসতে পারি নাই। বলছে, তোমার ছেলে আল্লাহর ভয়ে ভীত হয়ে সে মৃত্যুবরণ করেছে, আল্লাহর ভয়ে কেঁদে আত্মচিৎকার করে সে মারা গেছে। তোমার সন্তানের সেই কবরের জায়গাটা আমাকে দেখিয়ে দাও, আমি সেই কবরটাকে জিয়ারত করতে চাই। হযরত ওমর ফারুক কবরের কাছে এলেন। আসার পরে বললেন, রব্বুল আলামিন আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান। যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর মর্যাদার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিজেকে পাপ থেকে বাঁচাবে, আল্লাহ তাকে 2টো বেহেশত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও যুবক, তোমার সঙ্গে কি তোমার রব ওয়াদা পূর্ণ করেছেন এবং তোমাকে 2টো জান্নাত দিয়েছেন? হযরতে আমিরুল মুমিনিনের কানে আওয়াজ পৌঁছে যায়, কবর থেকে আওয়াজ আসে, আমিরুল মুমিনিন শুনে রেখে দিন, আমি রব্বুল আলামিন আল্লাহর প্রতি বিশ্বাসী, রাসূল সত্য বলেছেন, কোরআন সত্য বলেছে, জিবরাইল সত্য বলেছে, আল্লাহ তার ওয়াদাতে সত্য। আমি কবরে আসার সাথে সাথে রব্বুল আলামিন আল্লাহ এই কবরের জমিনে 2টো জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক, ও যুবতী, তোমাকে যখন কেউ কোন বিষয়ে দাওয়াত দেবে আর তুমি সঙ্গে সঙ্গে বললে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই পাপের মধ্যে লিপ্ত হতে পারি না, 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 পশ্চিমকালে আমি আমার চরিত্রকে বিসর্জন দিতে পারি না। এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যদি তুমি তোমার চরিত্রকে সুরক্ষা করতে পারো, আমি ওয়াদা দিচ্ছি, কোরআন ওয়াদা দিয়েছে, আল্লাহ হক বলেছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল হক বলেছেন, রাসূল হক বলেছেন, কোরআন হক বলেছে যে আপনার জন্য আমার জন্য 2টি জান্নাতের ব্যবস্থা রব্বুল আলামিন আল্লাহ করে দিবেন। যাই হোক, এই সংক্ষিপ্ত